আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2024-এর কোশ্চেন আলোচনা করব। তো দেখো আমরা প্রথমে একটু উদ্দীপকটা একটু পড়ি। আচ্ছা, এর উদ্দীপকে বলতেছে, দেখো 8 নম্বর, যে রফিক ক নদীর তীরে বসবাস করে। রফিক কি, দেখো যে ক নদীর তীরে বসবাস করে। কোন নদীর তীরে? ক নদীর তীরে বসবাস করে। এখানে কোন নদীর নাম দেখা নাই। বাংলাদেশের বাণিজ্যের জন্য নদীটি কি গুরুত্বপূর্ণ? আচ্ছা, বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নদীটি হচ্ছে, আমরা কি জানি যে এই নদীটি হচ্ছে কি কর্ণফুলী নদী। নদীটি বিদ্যুৎ উৎপাদনের ভূমিকা রাখে। কি বিদ্যুৎ উৎপাদনেও কি রাখে? গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মানে এটা বুঝতে পারছি আমরা কি এটা হচ্ছে একটা যে কর্ণফুলী নদী। এরপর ঘটনা 2 বলতেছে যে মিস্টার আমজাদ সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান, যিনি মানুষের জন্য নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের চেষ্টা করেন, তিনি মানুষকে পানির অপচয় না করার জন্য কি বোঝান। দেখো, তিনি নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের চেষ্টা করেন এবং তিনি মানুষকে পানি অপচয় না করার জন্য কি বোঝান। অত্যন্ত কি একটা ভালো কাজ। এরপরে আমাদের কোশ্চেনটা দেখো, ক নম্বর কোশ্চেনটা দেখো, যে IWTA এর পূর্ণরূপ কি? কি পূর্ণরূপ লিখতে বলতেছে IWTA। তারপরে খ নম্বর হচ্ছে বনভূমি ক্রমেই কমে যাচ্ছে কেন? কি বনভূমি ক্রমেই কমে যাচ্ছে কেন ব্যাখ্যা করো। গ নম্বর, ক নদী দ্বারা তোমার পার্থক্যের কোন নদীকে নির্দেশ করেছে? এটা বললাম যে কর্ণফুলী। কোন নদী? কর্ণফুলী নদী এটা। আচ্ছা, ঘ নম্বর বলতেছে পানি ও খাদ্য নিরাপত্তায় মিস্টার আমজাদের কার্যক্রম তার এলাকায় মানুষের জন্য উপকারী ছিল। বক্তব্যটি কি করছে? মূল্যায়ন করতে বলতেছে। তো আমরা এখন যে দেখি যে ক নম্বর আনসার এটা। আচ্ছা, ক নম্বর দেখো, IWT এর পুনরূপ হচ্ছে, আইতে হচ্ছে কি ইনল্যান্ড, ডাব্লিউতে হচ্ছে কি ওয়াটার, টিতে হচ্ছে ট্রান্সপোর্ট, এতে হচ্ছে কি অথরিটি। তাহলে কি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। এরপরে খ নম্বর কোশ্চেনটা ছিল বাংলাদেশের বনভূমি ক্রমেই কমে যাচ্ছে কেন। দেখো, একটি দেশের মোট আয়তনে প্রায় 20 থেকে 25% কি বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের বাংলাদেশে পর্যাপ্ত বনভূমি নেই। কত শতাংশ আছে? মাত্র 17% বনভূমি আছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে মানুষের ঘরবাড়ি এবং আসবাবপত্র নির্মাণে মূল্যবান কাঠের প্রয়োজন হয়। এসব কাঠ বনভূমি থেকে সরবরাহ করা হয়, যার কারণে এদেশের বনভূমি কি ক্রমেই কমে যাচ্ছে। এরপরে উদ্দীপকে দেখো, উদ্দীপকে ক নদীটি হচ্ছে কি তোমার পাঠ্য বই কোন নদীকে নির্দেশ করেছে কি ব্যাখ্যা করতে বলতেছে। ঠিক আছে। আচ্ছা, বলতেছে যে উদ্দীপকে ক নদী দ্বারা তোমার পার্থ বইয়ের কর্ণফুলী নদীকে নির্দেশ করা হয়েছে। কোন নদী? কি পার্থ বইয়ের কর্ণফুলী নদীকে নির্দেশ করা হয়েছে। এরপর বলতেছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী কর্ণফুলী। এর উৎপত্তিস্থল কি লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে কি হয়েছে? পতিত হয়েছে। দেখো, পতিত হয়েছে। এরপরে কর্ণফুলী নদীর উপনদী হচ্ছে কি কাপ্তাই আছে, হালদা আছে, কাসালাং আছে এবং রাঙ্গাখিয়াং। দেখো, রাঙ্গাখিয়াং আছে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। পানি, বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব কি অপরিসীম। আমরা জানি যে বিদ্যুৎ কেন্দ্র, দেখো কাপ্তাই নামক স্থানে এই নদীতে বাঁধ দিয়ে কি বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে, যা অর্থনীতির জন্য কি অনেক লাভবান। আবার চট্টগ্রাম বন্দরে দেখো যে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দর অবস্থিত। এই চট্টগ্রাম বন্দরে দেখো যে বাণিজ্যের প্রায় 90% মালামাল আমদানি রপ্তানি সকল এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। তার মানে কি অর্থনৈতিকভাবে এই নদীটাও কি অনেক গুরুত্বপূর্ণ নদী। বলছে উদ্দীপকে রফিক এমন এক নদীর তীরে বসবাস করে যে নদী ব্যবসা বাণিজ্য এবং বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখছে। এখানে কর্ণফুলী নদীর কথা ইঙ্গিত করা হয়েছে, কারণ এই নদীর ওপর বাঁধ দিয়ে রাঙ্গামাটি জেলায় কাপ্তাই বাঁধ তৈরি করে এই বাঁধে সঞ্চিত পানি ব্যবহার করে কি করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। অতএব বলা যায় ক নদী দ্বারা কর্ণফুলী নদীকে কি করা হয়েছে? নির্দেশ করা হয়েছে। ঠিক আছে। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা দেখি, যে উদ্দীপকে মিস্টার আমজাদের কার্যক্রম পানি সম্পদ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। তার কার্যক্রম এলাকার মানুষের জন্য কি ছিল? উপকারী ছিল। দেখো, তার কার্যক্রমটা কি ছিল? উপকারী ছিল। মানুষ সহ জীবজগতের অস্তিত্বের জন্য পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি পানির ভূমিকা? দেখো যে মানুষ সহ কোন জীবজগতের অস্তিত্বের জন্য পানির ভূমিকা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত এবং গ্রীষ্মকালে পানির অভাব হলে কৃষি, শিল্প এবং জীবনযাপনের সংকটাপন্ন হয়ে ওঠে। সেজন্য সারা বছর পানির প্রাপ্তি এবং বন্টন নিশ্চিত রাখতে এই সম্পদের ব্যবস্থাপনা কি করতে হবে? নিশ্চিত করতে হয়। পানির পরিকল্পিত প্রাপ্যতা এবং দেখো কি বলতেছে, পানির পরিকল্পিত প্রাপ্যতা বা ব্যবহারকে বলা হয় পানি ব্যবস্থাপনা বলে। আধুনিক কালে পানি সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য এর ব্যবস্থাপনার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। দেখো, এই যে আমরা যদি অপ্রয়োজনে পানি ব্যবহার করে নষ্ট করছি, এই পানিটা আমাদের কি যে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন দেখো, পানি যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, পরবর্তীতে কি বিভিন্ন ধরনের কি ঝামেলার সৃষ্টি হবে।
এরপরে বলতেছে দেখো কি যে আধুনিককালে পানি সম্পদকে মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য এই ব্যবস্থাপনা সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সকলে মিলে পানির অপব্যবহার দূর করতে হবে, কারণ পানির নিরাপত্তা বিধান করলে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। এখন দেখো পানির সাথে খাদ্যের নিরাপত্তাটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, কিন্তু দেখো পানি দূষণ ও দুষ্প্রাপ্যতা যেভাবে বেড়ে চলেছে, খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সেজন্য দেশে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তার সমস্যা সমাধানে সকলকে কাজ করতে হবে। এখন দেখো পানি পানি যদি আমরা ভালোভাবে কি যে পানি ব্যবস্থাপনা না করতে পারি, পানি যদি আমরা অপরিকল্পিতভাবে কি নষ্ট করে ফেলি, তাহলে আমরা কি করতে পারবো না, সেখান থেকে খাদ্য উৎপাদন করতে পারবো না। কি এখন খাদ্য উৎপাদন না করতে পারলে আমরা কি করব, না খেয়ে মারা যাব। তো পরবর্তীতে কি দেখো অবশ্যই আমাদের সেজন্য পানির পরিকল্পিত এবং প্রাপ্যতা ব্যবহার নিশ্চিত করতে হবে। আচ্ছা, এরপরে বলা আছে দেখো উদ্দীপকের ঘটনা 2 মিস্টার আমজাদ একজন চেয়ারম্যান হয়ে মানুষের জন্য নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের চেষ্টা করেন। কি নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের চেষ্টা করেন এবং মানুষের পানির অপচয় না করার জন্য বোঝান। তার এই কার্যক্রমে পানি এবং খাদ্য নিরাপত্তা উপকারী এবং মানুষের জন্য অনেক উপকার ছিল, অতএব প্রশ্নোক্ত ব্যক্তিটি কি যথার্থ। দেখো এর মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের যে এই বোর্ড কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।